ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে কাছে দূরে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমারও চলে যাচ্ছে তোমাদের সবার আশীর্বাদে। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পেয়ে গেছো আমি আর দাশুবাবু কিন্তু বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায় দেখতে হলে তো সঙ্গে থাকতে হবে অবশ্যই। আর ততক্ষণ যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে পুরোটা দেখার পর লাইক কমেন্ট করো। বন্ধুরা, আমি কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এই দেখো সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, কথা বলা হচ্ছে। তো দেখো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে যা হয়, আমিও রয়েছি বসে। এবার কিন্তু আমরা দুপুরের লাঞ্চে বসে গেছি। লাঞ্চে ছিল হচ্ছে সরু চালের ভাত, ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, শুক্তো, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, পাঁপড়, দই, মিষ্টি, অনেক কিছু। আর খেয়ে দিয়ে উঠে এবার ভাবলাম একটুখানি আকাশটাকে দেখে, ও বাবা দেখছি মেঘ রয়েছে, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আকাশটাকে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর বেশ অনেক দিন পর ফ্রন্টে ছাদের থেকে দেখলাম, বেশ ভালোই লাগছে। দেখো আকাশে কিন্তু যথেষ্ট মেঘ রয়েছে। এই ঝোল পড়ে আরেকটা তাহলে বাটিতে আলাদা আলাদা করে নাও, বেড়ে দিই। আচ্ছা, বার কর, আমি যাচ্ছি। ওই যে গামলাতে ওখানে। তো বন্ধুরা চলো, আমি ওদের খাবারটা রেডি করে দিচ্ছি। তো ওই যে বসিয়ে দিয়েছি চালে ডালে খিচুড়ি, আর সবজিটা কাটছি। তো এই দেখো আমাদের সঙ্গে কথাও বলছি। আর তো চলো, আমি ঘেমে টেমে একাকার হয়েছে, ভীষণ গরম, গরমে প্রাণটা ওষ্ঠাগত। তো যাই হোক, ওদের খাবারটা তো রেডি করতে হবে। তো আমি এইদিকে এসে তাই চটপট করে সবজিগুলো কেটে ধুয়ে চাল ঠাল সব জল ঝরিয়ে আমি রান্নাটার ব্যবস্থা করি। তো চলো এইভাবে তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের পথে। এই হলো হলুদ ছাড়া সব কিছু সবজি দিয়ে ফেনা ভাত বলতে পারো, খিচুড়ি বলতে পারো। তো চলো একটু বলে দাও তো, দাদাকে ডাকো একটু। দাদাই কই? ওইটা দাদা মানে সব দাদা, মানে সবাই দাদা। ভাইটা তো আর বলতে পারে না। মিঠাই কই? মিঠাই মিঠাই কই? আরে ঘুরে ফিরে ওখানে। মিঠাই কই? মিঠাই কই আগে বল।
এই বাবা টলছে দেখো না, বাবা কোথায় গো? এই ব্যাস উঠেছে। আমার বাবা ঝুমন যাত্রা দিচ্ছে, ঝুমন যাত্রা। দাঁড়াও, এখন পর্দা গুছিয়ে কি দেখছে। এত জোরে ডাক। এই এই কি বলেছি? বাবু তুমি যেটা বলেছিলে ওই ঘরে বলে বলে এ কি বলছে, দাঁড়া। হ্যাঁ ও ও আচ্ছা যা, উপরে শুয়ে আছে মেয়ে। হ্যাঁ কি সুন্দর। এই আবার দাদা শো 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 শো, হ্যাঁ শো শো শো। ও বাবা ঘাড়ে চেপে বসেছে, ঘাড়ে চেপে বসেছে। কি সুন্দর, ওর বুকের ওপর শুয়েছিল। যে আমি বাড়িতে খেলবো, তুমি চলো আমার। এটা কি? যাবো নাকি? হ্যাঁ বলো, না কেছে আইছে? চলো, ওইটা কি আইছে? এটা কে? যাই না, দেখি আমি শুয়েছিলাম, কোমরে খুব ব্যথা হচ্ছে। আইছে? এইবার কিন্তু ওরা বসে পড়েছে খেতে, গরম গরম এটাই খেতে ভালো লাগে, সঙ্গে একটুখানি ঘি বা বাটার। তাই মানে আমার ভাগনা পরিবেশন করে দিচ্ছে সবাইকে। তো চলো ওরা খেয়ে নিক। আর কথায় আসছি, টাটা। আমার এই পরিবারে আজকে যেসব ভিউয়ার্সরা কলকাতার বাইরের আছো, তো তাদের জন্য আজকে চলো দেখাই আমাদের কলকাতা, যে তিলোত্তমা কলকাতা। আমাদের কলকাতা কতটা সুন্দর সেটাই চলো আজকে আমি যেতে যেতে দেখাই, কারণ অন্য দিন তো যেতে সন্ধে হয়ে যায়, তাই ঠিকঠাক বোঝা যায় না। তো যাই হোক, আর চতুর্দিকে কিন্তু পুজো একদম সামনে, তাই সাজো সাজো রব প্যান্ডেল অনেকটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর কি সুন্দর চতুর্ধারটা, আকাশটা বিশেষ করে কি ভালো লাগছে, একদম যেন পুজো পুজো গন্ধ লাগছে। তো যাই হোক, দেখতে থাকো আমার সব বন্ধুরা। আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েও দিয়েছি, অনেকটা এসেও গেছি। আর এখান দিয়ে যতবারই যাই ততবারই যেন মনে হয় একটু ভিডিও করি, কারণ এই জায়গাটা কিন্তু দারুণ দেখতে লাগে। তো সবে সন্ধে হচ্ছে, সন্ধে হয় তো লাইট জ্বলে গেছে চতুর্দিকে। আর দেখো সোনার বাংলাকে সত্যিই সোনার বাংলার মতো দেখতে লাগছে দূর থেকে, কি দারুণ। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার বন্ধুরা যারা কলকাতার বাসিন্দা তারা তো এই মা ফ্লাইওভার, আইটিসি, সোনার বাংলা চেনই, কিন্তু যারা আমার বাইরের বন্ধু আছো, তো তারা কিন্তু আমাদের এই বিশ্ব বাংলাকে কিন্তু চেনো না। তো তাদের জন্যই এই ভিডিওটা করতে আমার বেশ ভালো লাগে, যতবারই এই মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাই, তো তাদের জন্যই এই ভিডিওটা আমার করা কিন্তু। এই একটু শাকটা বাজাবে, আসো না।
খুবই। দেখবে হট করে হাতে পাতে লাগবে ইয়েটা। সব ঘরে দেখছি আর দোকানে দেখি বিপুল চেয়েছে কত দিয়ে দাও। গুড ইভিনিং বন্ধুরা, দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এই যে আজকে একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করলো, তো বসে নিয়ে মাথাটা খুব যন্ত্রণা করছে। এই ফিরে গা হাত পা ধুয়ে ঘরের কাজ মোটামুটি সেরে, যেসব কাজ থাকে সন্ধে, তারপর সন্ধেবাতে দিলাম, দিয়ে এবার এসেছি চা খেতে। তো চলো চাটা করে নিই, করে তারপর আসছি তোমাদের সামনে। একটাও জাল দেওয়া হয়ে গেছে, তো চলো হ্যাঁ চাটা নিয়ে আসছি। রাতে হচ্ছে সয়াবিন আলুর কষা। চলো রান্নাটা করে নিই। করছে হচ্ছে মেয়ে, আমি এইটুকু সেদ্ধ টেদ্ধ করে কেটে টেটে দিয়েছি। হ্যাঁ ও বললাম আমি তাহলে করবো, আমি বললাম হ্যাঁ কর, করে নিক। তো চলো, তো বন্ধুরা আজ এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুনভাবে, নতুন সকালে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।